মুভি শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পাই, যেখানে র্যাপিডো করে গগন নামে একটা ছেলে তার এক্স এর বিয়েতে এসেছিল। বিয়েতে আসার পরে তার গার্লফ্রেন্ড অমৃতা নাম, সে যখনই গগনকে দেখে একটু শক হয়ে যায়। তারপরে গগন আস্তে আস্তে তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে বলে, 2 মিনিট যদি একটু আমাকে সময় দিতে তাহলে সাইডে একটু কথা বলতাম। সেই মতো তার গার্লফ্রেন্ড তাকে 2 মিনিট সময় দিলে সাইড এসে বলে, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে বিয়ে করে বেশ তো মজায় আছো, ডিজাইনটা কি আমাকে ছেড়ে দেওয়ার, আমাকে ব্লক করা। এই কথাটা বলতে গেলে তার গার্লফ্রেন্ড একটু রেগে যায়। সেখান থেকে সেই যখনই চলে যাচ্ছিল আর সে তার গার্লফ্রেন্ডের হাতটা ধরতে গিয়ে গলায় হাতটা পড়ে যায়। তারপরে তার মঙ্গলসূত্রটা সে ছিঁড়ে দেয়। এই সিনটা দেখার পর তার হবু বর অমৃতার হবু বর এসে তাকে মারে। তারপর বিয়ে বাড়ির সমস্ত লোক, সেখানে গগন খুবই মার খায় বিয়ে বাড়ির সবার কাছে। তারপরে সেখানে পুলিশ আসলে গগনকে ধরে নিয়ে থানায় যায়। তারপরে আমরা দেখতে পাই থানাতে তার একটা বান্ধবী আসে যার নাম ছিল কোয়েল। সে এসে পুলিশ স্টেশনে এসে বলে, বাবা মিনিস্টার, তার নাম হলো অংশুমান। তো এই কথাটা শোনার পর পুলিশ শক হয়ে গেলে তাকে তাড়াহুড়ো করে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা কোয়েলের বাবা অংশুমানকে দেখতে পাই, তার কাছে কিছু রিপোর্টার আছে, তাকে কোশ্চেন করে যে স্যার আপনি মিনিস্টার হওয়ার পেছনে আপনার স্ট্রাগলটা কতটা। সে তখন তার নিজের ঘাটাল দেখায়, গরু কি করে দুধ দুয়েছিল, কি করে মানুষ হয়েছিল, তার সাইকেল দেখায়, তার ঘর বাড়ি ঘুরে দেখায়। ঠিক সেই সময় কথাবার্তা একটা দুটো বলতে না বলতে সেই জায়গাটায় কোয়েল গাড়ির আওয়াজ পায়। কোয়েল গাড়িতে করে গগনকে নিয়ে তাদের বাড়িতে আসে। তো খালি গায়ে থাকতে দেখে তার একটু খারাপ লেগে যায় অংশুমানের। সে তাড়াহুড়ো করে গিয়ে তার গায়ে গিয়ে শার্টটা পরিয়ে দেয় আর সে নিজে খালি গায়ে থাকে। তারপরে দেখতে পাই গগনের মায়ের জন্য সে কিছু খাবার এনেছিল, সেই স্পেশাল। সেই খাবারটা তার হাতে দিলে সে একটু টেস্ট করে আর তাকে ভালো সাইজান হিসেবে তাকে একটা চেক লিখে দেয় যে বাবা তুমি এটা কোনো ব্যবসা করো। তারপরে দেখতে পাই গগন সেই চিঠিটা সেই লোকের হাতে দিয়ে সেখান থেকে তো বাড়ির দিকে রওনা দেয় র্যাপিডো বুক করে। বাড়িতে যাওয়ার পর তার মায়ের কাছে গিয়ে একটু বকাঝকা খায়। তারপরে সে তার মাকে খাবারটা দিলে তার মা বুঝতে পেরে যায় এই খাবারটা অংশুমান দিয়েছিল। তো তাড়াহুড়ো করে তার মা তাকে বকে, খাবারটাও ফেলে দেয়। তারপরে দেখতে পাই সে অফিসের দিকে রওনা দেয়। অফিসের দিকে যেতে যেতে রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে যায় সে আর তার বন্ধু, আর পিছনে একটা 4 চাকা ছিল। 4 চাকার লোকটা বলে, এ ভাই সাইড দে, তুই চলে যা, আগিয়ে যে আমাকে সাইড দিয়ে গাড়িটা বার করতে দে। সেখানে দেখতে পাই গগন একটা গান বার করে, বন্দুক বার করে সেই লোকটার দিকে ধরলে সে লোকটা একটু ভয় পেয়ে যায়। তারপরে সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বিবাহবার্ষিকী কবে ছিল জানো? সে বলে 5 তারিখে। বলে তাহলে আজকের কত তারিখ? বলে আজকের 5 তারিখ। তারপরে দেখতে পাই সে বন্দুকটা ছিল খাওয়ার জিনিস। তারপর সেই লোকটাকে সে সারপ্রাইজ দিলে তার বউ সেই লোকটাকে উল্টো পাল্টা বলে আমাদের অ্যানিভার্সারিটা তোমার আমার মনেই নেই আমার কথা। সেখানে দেখতে পাই এটা আনন্দ হয়। তারপরে সেখান থেকে দেখানো হয় গগন মেট্রোর ভিতরে একজন টুপিওয়ালা লোককে সারপ্রাইজ দেওয়ার জন্য সে তার টিম, কোয়েল, তার বন্ধু সবাই রেডি ছিল। সে তখনই বলে এবার ট্রেনের লাইটটা অফ করতে হবে, আমি লোকটাকে সারপ্রাইজ দেবো। তো সেটা করতে গেলে সেখানে কেসটা ঘুরে যায়। ট্রেনের লাইটটা অফ করার পরে যখনই অন হয় দেখতে পাই ও কাউকে সারপ্রাইজ দেওয়ার আগে ও সারপ্রাইজ হয়ে যায়, কারণ সেই জায়গাটায় কোয়েল তাকে প্রপোজ করে। কোয়েল তাকে একটা আংটি দিয়ে বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি আর স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তো সে সেখানে হ্যাঁ না কিছুই বলে না, কারণ অনেক লোকই ছিল। সে জাস্ট হাতটা বাড়িয়ে দিয়ে আংটিটা পরে নেয়। তারপরে এই দুজনা বাইকে করে রাত্রেবেলা যেতে যেতে বেশ আনন্দের কাটছিল। তারপরে হঠাৎ একটা জায়গা দাঁড়িয়ে তারা দুজন চা খায়, চা নিয়ে আসে। সেইখানটা এসে তখন বলে যে কোয়েল, সত্যি করে কথা বলতে আমার কিন্তু তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসিনি। তো মানে সে তার প্রপোজটা অ্যাকচুয়াল ভাবে রিজেক্ট করলো। তো সেটা সে প্রথমে বলে, তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো গগন? তো গগন বলে, না আমি তোমার সাথে প্র্যাঙ্ক করার মুডে নেই। তো সেখানে কোয়েল খুবই দুঃখ পায়। তারপরে সে তার বাইকে করে তার বাড়ির দিকে ছাড়তে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরেও ঢোকার আগেও কোয়েল এতটাই ভেঙে পড়েছিল, কারণ প্রথম কাউকে প্রপোজ করলো আর সে তার প্রপোজটা রিজেক্ট করে দিল। সে তাকে জড়িয়ে ধরে। সে তারপর আবারও বলে, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো বলো? সে বলে, আমি মোটেই তোমার সাথে প্র্যাঙ্ক করছি না, আর আমার তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আর আমি তোমাকে ভালোবাসি না। তারপরে সে কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে চলে যায়। আর সে যাওয়ার আগে এটাও বলে যায়, হয়তো আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, আমি বাইরে হায়ার স্টাডি করার জন্য চলে যাব, অফিসেও আমার সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না, কারণ তুমি আমার সামনে থাকলে আমি সেটা সহ্য করতে পারবো না। তারপর আমরা দেখতে পাই কোয়েল তো বাইরে হায়ার স্টাডি করার জন্য চলে গেছে, আর অফিসে যায়। অফিসের সমস্ত কলিগ, তার বন্ধু বান্ধব, তার বন্ধু সবাই তাকে উল্টো পাল্টা বলতে থাকে যে অত সুন্দর একটা মেয়ে, তার ভালোবাসাটাকে তুই রিজেক্ট করে দিলি। তো এইভাবে দিনের পর দিন চলতে থাকায় যখন দীর্ঘ 6 মাস কেটে যায়, তারপর হঠাৎই সে আর তার বন্ধু রাত্রেবেলা যখন বাইকটা নিয়ে বাড়িতে আসছিল, আস্তে আস্তে কুকুরের তাড়া খায়। তো কুকুর তাকে তাড়া করলে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে সেখানে সে কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ হয়ে গেছিল গগনের। তারপরে গগন তার ভালোবাসার কথা মনে পড়ে যায়। সে তখনই বুঝতে পারলো হয়তো আমি কোনোভাবেই কোয়েলকে ভালোবেসে ফেলেছি, না হলে আজকে যখন আমার মরে যাওয়ার টাইম চলে আসলো তখন আমার কোয়েলের কথা কেন মনে পড়লো। তারপর সে তখন তার বন্ধুকে বলে, আমি কোয়েলকে ভালোবাসি আর কোয়েলকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে পেতে হলে আমি সবকিছুই করতে পারি। তারপরেই আমরা দেখতে পাই গগন কোয়েলের বাবার কাছে, মানে তার সে আঙ্কেলটার কাছে গিয়ে বলে যে আঙ্কেল, আমি তো ভুল করেছি, কোয়েলকে আমি ভালোবাসি, আমি এখন বুঝতে পারছি, তুমি যেভাবেও আমাদের দুজনকে এক করে দাও। সে তখন বলে, আমার মেয়ে তো বিয়েতে রাজি হয়ে যাবে আমি কথা বললে, তার থেকে বড় প্রবলেম হলো তোমার মা এই বিয়েতে রাজি হবে কিনা জানি না। তারপরে গগন বাড়িতে গিয়ে তার মাকে বোঝায় যে মা, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে খুবই ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবাসি। তার মা একটু ভোলা ভালা ছিল, তার মাও তাদের সাথে সম্মতি দেয় যে কোয়েল মেয়েটাও ভালো, বিয়ে করবি কর। তারপরেই তাদের বিয়ের প্রিপারেশন চলে, আয়োজন চলে। ওদিকে অংশুমান তার মেয়ের সাথে কথাবার্তা বলার পরে বিয়ের কাজই অনেকটাই আগিয়ে চলেছিল। তারপরেই দেখতে পাই গগন নিমন্ত্রণ করতে গেছিল তার সেই বান্ধবী অমৃতাকে, অ্যাকচুয়াল বান্ধবী না, ও
ওর এক্স গার্লফ্রেন্ড যার বিয়ে হয়ে গেছে তার বাড়িতে গিয়ে তাকে নিমন্ত্রণ করতে গেলে ঠিকঠাকই চলেছিল, কিন্তু বিয়ের নিমন্ত্রণ করার পরেই সে যখন আবারও রিজন জানতে চায় যে আমাকে ছেড়ে দেওয়ার রিজনটা কি অমৃতা বলবে, অমৃতা আবারও তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। সে এত বিয়েতে আসার কোনো প্রশংসায় আসে না। তারপরে আমরা দেখতে পাই গগন কিন্তু বেশ আনন্দের মধ্যে ছিল। তারপরেই যখন কোয়েল বাড়িতে আসে সে তাড়াহুড়ো করে ছুটে গিয়ে কোয়েলের দরজা খুলে কোয়েলকে একটা কিস করে। তারপরে সে তাকে ভালোবাসার কথা বললে কোয়েল ঠান্ডা মেজাজে তাকে বলে যে গগন আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি, আমি অ্যাকচুয়াল তোমাকে ভালোবাসি না। যখন তোমাকে প্রপোজ করেছিলাম তুমি রিজেক্ট করে দিয়েছিলে, তোমার এই রিজেক্টের পরে আমার দিন কাটছিল না। আর আমি যেখানে হায়ার স্টাডি করার জন্য গিয়েছিলাম সেখানে যার পর পরিবারে একজনের সাথে আমার ভালোবাসা হয়, তো আমি তাকে খুবই ভালোবাসি। এই কথাটা শোনার পরে গগন একটু হলেও কনফিউজ হয়ে যায়। বলে যদি গগন নাই থাকে তাহলে কেমন হবে, বলে এটা হতেই পারে না। বলে যদি পরি মরে যায়, তো এই কথাটা বললেই সে তখন তার গালে একটা চড় মারে। আর সে তখন বলে এটা হতেই পারে না, কারণ আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তো দুজনের মধ্যে এরকম কথাবার্তা চলছিল, কিন্তু মনে মনে গগন খুবই কষ্ট পাচ্ছিল, কারণ সে যখনই তার ভালোবাসার কথাটা বুঝতে পেরেছিল তারপরেই যখনই কোয়েলের কাছে সে বলে সে কথাটা, কোয়েল কিন্তু তার কথাটা উড়িয়ে দেয়। কোয়েল যখন ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে আমার জন্য তোমার মনে কি কোনো ফিলিংস নেই, আমাকে ভালোবাসো না, সে তখন বলে তোমার জন্য আমার মনে জিরো ফিলিংস। তারপর দেখতে পাই সে ওয়াশরুমে গিয়ে সে নিজের কাঁদতে থাকে, সে নিজেকে বোঝাতে থাকে যে আমি প্রথমবার কাউকে ভালোবাসে ফেললাম আর মন দিয়ে ফেললাম আর সে আমার ফিলিংসটা বুঝতে পারলো না। তো তারপরে সে বলে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তারপর সে বাইরে যায়, বাইরে গিয়ে সে তাকে একটা চকলেট দেয় তার বান্ধবীকে, মানে কোয়েলকে। চকলেট দেওয়ার পর সে বলে তুমি সোজা তোমার বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে সব সত্যি কথাগুলোই বলবে যে তুমি পরিবারে একটা ছেলেকে ভালোবাসো আর তার সাথে বিয়ে করতে চাও, তুমি আমার সাথে বিয়ে করতে চাও না। কোয়েল তখন বলে এতটা কনফিডেন্স আমার মধ্যে নেই আমি বাবার সামনে গিয়ে কথা বলবো, তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি পারবো, কারণ তুমি আমার পাশে থাকলে আমি কনফিডেন্স পাই। আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ভিডিও কল করছি, তুমি তোমার বাবার কাছে চলে যাও, ফোনটা কাছে রেখে দেবে, কনফিডেন্স পেয়ে যাবে। গগনের কথা অনুযায়ী কোয়েল ভিডিও কল করে ফোনটা তার সাথে করে নিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তার বাবার সাথে কথা বলতে যায়, কিন্তু সেইখানে অংশুমানের তার বাবার কাছে গিয়ে বলে বাবা তোমার সাথে একটা কথা ছিল। তার বাবা বলে হ্যাঁ নির্দ্বিধায় বল কি কথা। সে তখন সব বিষয়গুলো খুলে বলে পরিণামে একটা ছেলেকে ভালোবাসি আর এই ব্যাপার আমি তোমার ভয়ে বলতে পারিনি। সে বলে তো কোনো ব্যাপার না, তাহলে আমি গগনকে বাদ দিয়ে পরির সাথে ওকে বিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, শুধু ছেলেটা আমাদের জাতের হলে হবে। কিন্তু তার বাবা জাতটা খুবই মানতো, সে বলে সে আমাদের কাস্টের না, সে আলাদা কাস্টের। তার বাবা বলে তাহলে এই বিয়ে হবে না, তোর গগনের সাথে বিয়ে করতে হবে। সে তখন জেদ করলে তার বাবা তখন একটা স্টোরি শোনায়, তোর যে পিসি মারা গেছে যাকে আমি দিনরাত পুজো করি তোরা দেখিস, অ্যাকচুয়ালি ও মারা যায়নি, ওকে আমি মেরে দিয়েছি। কারণ কি জানিস, তোর পিসিও একদিন একটা অন্য কাস্টের ছেলেকে ভালোবাসতো। গানটা বার করে সেই জায়গাটা গগন চলে আসে। গগন এসে বলে আরে আঙ্কেল আমি তো প্র্যাঙ্ক করছিলাম, এটা আমারই প্ল্যান ছিল, ওরকম কাউকে ভালোই বাসে না, ও তো আমাকেই ভালোবাসে। তখন দেখতে পাই সেখানে অংশুমানও বলে আরে জামাই আমিও তো প্র্যাঙ্ক করছিলাম, তুমি চিন্তা করছো কেন। তারপরে সেখান থেকে সিন দেখানো হয় বিয়ে বাড়ি, তারপরে বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে অংশুমান কিন্তু বিশাল আনন্দ ছিল, আর সেখানে তার মেয়ে জামাইয়ের বিয়ে বলে কথা, তার পছন্দের ছেলের সাথে বিয়ে হচ্ছে। অন্যদিকে দেখতে পাই কোয়েল আর গগন ছাদের উপর ওয়েট করছিল পরি আসার জন্য। পরি মানে কোয়েল যে ছেলেটার সাথে ভালোবাসতো। তো সেখানে পরি আসলে পরি বলে আরে গগন আমাকে যদি কেউ সেটিং করে আমাকে পালাতে সাহায্য করো তাহলে খুবই উপকার হয়। সে তাকে নাম ধরে ডাকে, গগন একটু রেগে যায়। তারপরেই পরি বলে আরে আমার হাতে অনেক চেনা জানা লোক আছে, এর বাবা মন্ত্রী তো কি হয়েছে, আমার কর্ণাটকের মিনিস্টারের সাথে হাত আছে যার নাম গজা ভাই। গজা ভাই আমাদের সবকিছু সেটেল করে দেবে, তুমি শুধু আমাদের এখান থেকে পালাতে সাহায্য করো। সে গজা ভাইয়ের ছবি টবি সবকিছু দেখিয়েছিল, কিন্তু পরে সে দেখতে পায় পালাতে গিয়ে যে গজা ভাইও সেই অনুষ্ঠানে চলে আসে। সেখানে আসার পরে সে তার বাবার মানে অংশুমানের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো এটা দেখার পরে সে একটু শক লেগে যায়। তারপরে সে তাদেরকে ডাক দেখতে পেলে অংশুমান তার মেয়ে জামাইকে ডাকে। তো মেয়ে জামাইয়ের সাথে সেখানে পরিও তাদের সাথে গেছিল, তো সেখানে পরিচয় করিয়ে দেয়। তারপরে দেখতে পাই ওরা আবার ওখান থেকে চলে যায়। ওরা গিয়ে প্ল্যান করছিল যে কোয়েলকে কিভাবে পরির সাথে বাইরে পাঠিয়ে দেওয়া যায়। তারপর তারা ফ্লাইট চেক করে দেখে যে রাত্রেবেলা একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইটটা ধরলে এরা বাইরে চলে যেতে পারবে। কিন্তু সেইখানে প্ল্যানটা ঠিকই ছিল, কিন্তু পরি মাঝখানে বলে ওঠে আমার তো পাসপোর্টই নেই। সেখানে গগন একটু রেগে যায় যে কোয়েল তুই এমন একটা ছেলেকে ভালোবাসিস তার কাছে কিছুই নেই, না আছে বাড়ি ঘর দৌড় গাড়ি পাসপোর্ট কিছুই নেই। পরি সেইখানে যতই প্ল্যান করে সব প্ল্যানগুলো তার ভেস্তে গেছিল। শেষ বেশ গগনের সাথে কোয়েলের বিয়েটা হয়েছিল। সেখানে কিন্তু দুজনের কোনো মতামত ছিল না, আর ওদের প্ল্যান মোতাবেক বিয়ে হয়েছিল। তারপরে বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হলে কোয়েলের বাবা অংশুমান তাদেরকে একটা বাড়ি গিফট করে, যে বাড়িটা তাদের মেয়ে জামাই থাকার জন্য। কিন্তু সেই জায়গাটায় দেখতে পাই তার বন্ধু যে পরি ছিল মানে ওর বয়ফ্রেন্ড, সে বয়ফ্রেন্ডও আসে। বয়ফ্রেন্ড সেখানে আসার পর বলে আমি পাসপোর্ট রেডি করে ফেলেছি। তারপর তাদের সোজা সেখান থেকে নিয়ে তাদের সেখানে অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে ভিসাটা রেডি করার জন্য। তো সেইখানটা যাওয়ার পর তাদেরকে বাইরে পাঠানোর জন্য সবকিছু রেডি করতে গেলে কাগজপত্র সবকিছু ঠিকঠাকই ছিল। তারা যখন এয়ারপোর্টে গেছিল সবকিছু তাদের পারফেক্ট প্ল্যান মোতাবেক হচ্ছিল, কিন্তু ওইখানটায় যাওয়ার পরে পরির পাসপোর্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। সেই জায়গাটায় কোয়েলেরটা হয় না, কোয়েলেরটা রিজেক্ট হয়ে যায়। কারণ ছিল কোয়েল অলরেডি 2 মাসের প্রেগনেন্ট ছিল। সেই কথাটা বাইরে এসে যখন গগনকে বলে, গগন তো ভীষণ রেগে যায়, বলে বাহ বিয়ে করেছি আমি, তোদেরকে বাইরে পাঠানোর প্ল্যান করছি আমি, আর এদিক দিয়ে তোরা দুজন অ্যাডাল্ট, তোরা দুজন ইন্টিমেন্ট হয়ে তোরা দুজন প্রেগনেন্ট হয়ে গেলি, খুব ভালো কথা, ফ্ল্যাট দিয়েছে শ্বশুর, সবকিছুই আমার, আর তোরা এইসবগুলো করে বেড়াচ্ছিস। সে রেগে গেলে তাকে উল্টো পাল্টা বলে। তারপরে কোয়েলকে হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে একটা হসপিটাল একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে অ্যাবর্শন করার প্ল্যান করে। কিন্তু সেখানটা কোয়েল যাওয়ার পর তার প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। কোয়েল বলে আমি অ্যাবর্শন করবো না, বেবিটা নেবো। আর সেখানে পরিও বলে আমার বাচ্চা এসে গেলে আমরা নেবো, নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এদিকে বাইরে যাওয়ার প্ল্যানটা পুরো দিকে নষ্ট হয়ে যায়। সেখানে ডাক্তারের সাথে
উল্টো পাল্টা হতে গেলে গগন কি করে, গগনের প্ল্যান ছিল যে বাচ্চাটাকে নষ্ট করবে, তাদেরকে বাইরে পাঠাবে, কিন্তু সেইখানে সেটা হয় না, কোয়েল বারণ করে। তো গগন জোর করে তার শ্বশুরকে কল করে, শ্বশুরকে কল করলে শ্বশুর সত্যিকারে আনতে পেরে যায়। তো শ্বশুর আনন্দে, তার মিনিস্টার ছিল, আনন্দ করে সে হসপিটালে চলে আসে, এসে ভীষণ আনন্দ করে। তো খবরটা জানতে পেরে গেলে আস্তে আস্তে দেখতে পাই কোয়েলকে বাড়িতে আনার পর তাকে যত্ন করা, ঠিক মতো খাওয়া দাওয়া সবকিছুই দেয়। আর মাঝখান থেকে নিজের মনে মনে কষ্ট পাচ্ছিল এদিকে গগন, বিয়ে করেছে গগন আর মজা করছে অন্যজনা। তো গগন এগুলো সহ্য করতে পারছিল না। গগনের ইচ্ছা ছিল সে তাকে ভালোবাসে না সেকালে, সে পরীকে ভালোবাসে, তাকে সেকালে বাইরে পাঠিয়ে দেবে, কিন্তু সবগুলো প্ল্যান একদম গোলমাল পাকিয়ে গেছে একদিক দিয়ে সব রকম ভাবে। সম্পর্কটা হসপিটালে অ্যাডমিট হয় তার বেবি হওয়ার জন্য, কিন্তু সেইখানে নার্স এসে যখনই বলে যে বাচ্চার বাবা কে আছে, তো এই জায়গাটাতে কনফিউজ হয়ে যায়। অ্যাকচুয়াল অরিজিনাল বাবা ছিল এখানে পরী, আর সেখানে সবার সামনে শো হচ্ছে গগন। তো গগন জোর করে সবাইকে গগনকে তার হসপিটাল যে অপারেশন হচ্ছিল সেই জায়গাটায় পাঠায়, কারণ কোয়েল অলরেডি কষ্ট পাচ্ছিল। তো বলছিল বাচ্চার বাবা যে আছে সে যদি ভিতরে আসে তাহলে হয়তো একটু হিম্মত পাবে। সেখানে যাওয়ার কথা পরী, আর চলে গেল গগন। তো গগন যেতে মোটেই রাজি ছিল না, কিন্তু সে সবার বাধ্য চাপে পড়ে গেছিল। তারপরে দেখতে পাই একটা ছেলে সন্তান হয়, যার কিনা হাতে 6টা আঙুল ছিল। তো নার্স বলে বাচ্চা কিন্তু খুবই লাকি। সেখানে সবাই আনন্দ করে। তারপরেই দেখতে পাই গগন যখন হসপিটালের ভিতরে ওই রুমের মধ্যে ঢুকে, যখন সে বাচ্চাকে কোলে নিয়েছিল, ঠিক চুরি করে পরীও সেই জায়গাটায় গিয়ে ওর নিজের তো বাচ্চা, পরী তার বাচ্চার মাকে দেখার সুযোগ পায়। সুযোগটা করে দিয়েছিল গগন। তারপরেই সেখানে তার শ্বশুর ঢোকে। পরিবারটা বেশ হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্য দিয়ে কাটছিল। বেবি হয়েছিল, বাচ্চার অনুষ্ঠানও হচ্ছিল বড় সড়ো করে। তো সেইখানে গগন সবকিছু ভুলে গিয়ে, তার ভালোবাসাকে ভুলে গিয়ে, তার ভালোবাসা সেই বাচ্চাটাকে নিয়ে সে বেশ আনন্দে সবার সাথে হেসে খেলে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই জায়গাটা গগনের বন্ধু, সে তো চুপচাকার ছেলে ছিল না। সবার যখন খাওয়া দিচ্ছিল কোয়েল, তো খাবার খেতে খেতে সেই জায়গাটায় গগনের বন্ধু বলে, কোয়েল সত্যি তুই মানুষ হলি না, আর তুই মানুষকে চিনলি না, এরকম জানোয়ারের মতন ব্যবহার হওয়ার আর কেউ করে না। কোয়েল থেকে কোশ্চেন করলে কি কারণে এই কথা বলছিস, বলে গগন তোকে সত্যি ভালোবাসে, আর তুই ওর মুখের উপর ভালোবাসাটা ফিরিয়ে দিলি। ও তোকে ভালোবাসার পরও তারপরে তুই ওকে ব্যবহার করে যাচ্ছিস একটা দেবদাসের মতো। ভালোবেসেছে, ভালোবাসাটা হারিয়ে দিলি, ওর সামনে তুই কি তাকে বিয়ে করলি, তোর বাচ্চা হলো, তো সবকিছুর খেয়ালও রাখছে, বাইরে পাঠানোর প্ল্যানও করছে। এই কথাগুলো সে যখন জানতে পারে, সে বলে গগন আমাকে ভালোবাসতো, তাহলে ও যে আমাকে বলেছিল যে ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই, এরকম কথা বলে, ওরা মিথ্যা কথা বলেছিল, ও তোকে সত্যি ভালোবাসে। তো এই কথাগুলো শোনার পর সে এক সাইডে গিয়ে কাঁদতে থাকে। আর প্ল্যান ছিল তার আবার বাইরে চলে যাবে। তো তারপরে দেখতে পাই তাদের পাসপোর্ট টাসপোর্ট সবকিছু রেডি করে দিয়েছিল গগন। তিনজন, আর বেবির, কোয়েলের আর পরীর, সে গাড়িতে করে নিয়ে যেতে যাচ্ছিল যাতে তারা বাইরে চলে যায়, এই ব্যাপারটা থেকে তার বাবার হাত থেকে যাতে বাঁচতে পারে আর্লি। যে কারণে সে যখন গাড়িতে যেতে যেতে পাসপোর্টটা তার হাতে দেয়, সে সবগুলো ফেলে দেয়। গাড়ি দাঁড় করিয়ে গগন সেগুলো আবারও গুড়িয়ে আনে। মানে তুই নিজেকে কি ভেবেছিস দেবদাস, নিজের ভালোবাসাটাকে গোপন রেখে অন্যের ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য এত কিছু, তার বাচ্চা সবকিছুর জন্য এত কিছু স্যাক্রিফাইস করবি? তো সেইখানটা দেখতে পাই তারা দুজন জানতে পেরে যায় যে একে অপরের ভালোবাসতো, আর কোয়েল সেটা ভুল করেছে সেটাও বুঝতে পেরেছে। সে তখন হাওয়া করে কাঁদতে থাকে আর বলতে থাকে, দেখ আমাদের ভাগ্যেই এটা ছিল, আমি যখন তোকে ভালোবেসেছিলাম তুই আমাকে বাসিসনি, তুই যখন আমাকে ভালোবেসেছিস আমি সেটা বুঝতে পারিনি। তো এখন আমার একটাই করণীয়, যা হয়েছে ভুলে যাই। আমি যতদিন না তোর একটা ভালো দেখে গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে পারছি বা একটা বউ, ততদিন আমি আমার বাচ্চা নিয়ে আর পরীকে নিয়ে বাইরে যাব না। তো সেই কথা বলার পর সেখান থেকে সে আর যায় না, গগনকে সেই রাস্তায় ছেড়ে দিয়ে সে গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে যায়, কারণ তার আর যাওয়ার কোনো মেন্টালিটি ছিল না। তারপরে গগন আর কোয়েল দুজনে মিলে প্ল্যান করে যে আমি তোকে প্রথমে ডিভোর্স দেবো, ডিভোর্স দিলে বাবা ওই খবরটা জানতে পেরে যাবে, তারপরে আমি তোর জন্য মেয়ে খুঁজতে শুরু করবো। কোয়েলের প্ল্যান, তারপরে একটা ভালো দেখে মেয়ে দেখে আমি তোকে তার সাথে বিয়ে দেবো, আর আমি বাবার হাতে কোনো অপশন না থাকায় আমি তখন পরীর সাথে বিয়ে করে নেবো। তো সেই প্ল্যান অনুযায়ী তারা ডিভোর্স নেয়। তারপরে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে গগনের জন্য মেয়ে দেখতে শুরু করে, কিন্তু কোনো জায়গায় তার স্টোরিগুলো শোনার পর কোনো মেয়ে তাকে পছন্দ করছিল না। তারপর একদিন তার অফিসের কলিগ, মানে গগন আর কোয়েল যেখানে কাজ করতো সেই অফিসের একটা বান্ধবী ছিল, সেই বান্ধবী সেই ব্যাপারটা জানতে পেরে সেই প্রস্তাবে রাজি হওয়ার জন্য রাজি হয়। তারপরে একটা কফি শপে আসার পর তারা যখন পরী, গগন, কোয়েল সব জায়গায় এক হয়েছিল, ঠিক সেই জায়গাটায় তার অফিসে সেই কলিগ আছে। তো সেই জায়গাটা আসার পর গগন বলে, আরে তুই আমার বিয়ের জন্য রেডি হয়েছিস, রাজি হয়েছিস, আয় বস। তারপর তারা দুজন কথা বলে, তারপরে তারা দুজন দেখতে পাই রাজি হয়। তো রাজি হলে তার পরের সিনে দেখানো হয় যে গগনের শ্বশুর অংশুমান জানতে পেরে গেছিল তার কাছে একটা উকিল এসে যে তার মেয়ে জামাই ডিভোর্স নিতে চলেছে, আর ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে তার মেয়ে। তারপরেই সেখানে প্ল্যান চেঞ্জ হয়ে ঘুরে যায়। অংশুমান তার মেয়েকে কল করে বলে, আমার বাবাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, মানে তার নাতিকে, একদিন নাতিকে নিয়ে আমার বাড়িতে আয়। তারপরেই তো অনেক কথা আছে তোর সাথে, সেটা নিয়ে নেয়। তারপরেই তাকে বলে ডিভোর্সের জন্য কি অ্যাপ্লাই করেছে। যখন এই সে জানতে পারে তার মেয়ে, তখন তাকে মারধর করতে শুরু করে। কিন্তু সেই জায়গাটায় তাকে বাঁচানোর জন্য সেই জায়গাটা চলে আসে গগন। গগন এসে বলে, আরে শ্বশুরজি, এটা আমি অ্যাপ্লাই করেছি, আর তোমার মেয়ের সাথে আমার আর ভালো লাগছিল না, অনেকদিন হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এই কথাগুলো শুনতে পেলে ওখানে প্রচুর ঝামেলা বেঁধে যায়, আর গগনকে মারবে বলে তার শ্বশুর রেডি হয়ে যায়। ঠিক সেই সময় গগন কোয়েলের গলা চেপে ধরে বলে, বাচ্চাকে বাঁচানোর জন্য এর থেকে আমার কাছে আর কোনো প্ল্যান ছিল না, যদি জানতে পারে এটা পরীর ছেলে তাহলে কিন্তু তো বাচ্চাটাকে আগে মেরে ফেলবে, সেই থেকে ভালোই আমি এখানে মার খাই। তো সেখানে কোয়েলকে চুপ করতে বলে দিয়ে সে মার খায়। মার খেয়ে সেখান থেকে সে বাড়িতে চলে যায়। অন্যদিকে কোয়েলের বাবা রাত্রেবেলা কোয়েলকে খাওয়ানোর জন্য ভাত এনে বলে, চাপ নেই, ভাত খেয়ে নে, কারণ তোর সাথে যে এরকম ব্যবহার করেছে
তাকে মারার জন্য আমি লোক পাঠিয়ে দিয়েছি। মানে গগনকে মারার জন্য তার বাবা অলরেডি লোক পাঠিয়ে দিয়েছে, যে গগন তার মেয়েকে ডিভোর্স দিচ্ছে যে কারণে, সেই কারণে। তখনই কোয়েল আর সহ্য করতে না পেরে বলে, বাবা তুমি একটা নির্দোষ ছেলেকে মারছো, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, কারণ আমি পরিণামে একটা ছেলেকে ভালোবাসি, এই বাচ্চাটা তার, আর ও আমাদেরকে বাঁচানোর জন্যই সব দোষও ঘাড়ে নিয়েছে। তখনই দেখতে পাই তার বাবা একে তো মারছিল, অন্যদিকে কল করেছিল হচ্ছে কি তার লোকেদের, কল করে বলে গগনকে মারার প্রয়োজন নেই, গগনের সাথে পরি বলেছে ছেলেটা আছে তাকেই মার। তো সেইখানে মারপিট হলে কোন রকম ভাবে গগন সেই পরীকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে দেখতে পাই কোয়েলকে না মেরে কোয়েলের বাবা সেই বাচ্চাটাকে তুলে নিয়ে গাড়িতে করে মারার জন্য চলে যায়। একটা নদীর চড়ে গিয়ে সেইখানটা বাচ্চাটাকে মারতে যাচ্ছিল। যখনই সেই জায়গাটা বাচ্চাটাকে মারতে যায়, তার বাবার হার্টের পেশেন্ট ছিল, তখনই হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হলে তারপরে সিনে দেখতে পাই সেখানটা তার বাবা হসপিটালে এসে ভর্তি হয়। ডাক্তারবাবু অংশুমানকে বলে যে দেখো স্যার, আপনি কিন্তু বেঁচে গেছেন একটাই কারণে, আপনার এই নাতির জন্য। যদি আজকে নাতি আপনার সাথে না থাকতো হয়তো আপনাকে কেউ বাঁচাতে পারতো না। তারপরে দেখতে পাই নাতিটা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছিল, আর গাড়ি ঘোড়া দাঁড়িয়ে সেখানকার লোকজন সেই বাচ্চাটাকে দেখতে পায়। তারপরে আশেপাশে খুঁজলে দেখতে পায় অংশুমান সেখানে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে। তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়। অংশুমানের রুম থেকে যখনই ডাক্তারবাবু বাইরে বেরোয়, তারপরে দেখতে পাই খবরটা শুনেছিল যে তার বাবা মোটামুটি ভালো আছে। সেইখানে কোয়েল আর পরি চিন্তা ভাবনা করে তার বাবার সাথে না দেখা করে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, কিন্তু গগন বাচ্চাটা তাদের কোল থেকে নিয়ে নেয়। নিয়ে অংশুমানের কাছে গিয়ে বলে, দেখো আজকে তুমি যে বাচ্চাটাকে মারতে গেছিলে সেই বাচ্চাটা আজ তোমার জীবন বাঁচিয়েছে। তুমি কাকে মারতে গেছিলে? তোমার নিজের নাতিকে, যে কিনা একটা অন্য কাস্টের ছেলেকে বিয়ে করে যাবে তোমার মেয়ে, তুমি মানতেই পারছো না, আর সেই নাতি তোমার জীবন বাঁচালো। তো অংশুমান এই কথাটা শুনে কাঁদতে থাকে। সে তখন বলে, তাহলে আমার জাতি, বলে জাতি ফাতি বেঁচে কোনো লাভ নেই, তোমার মেয়ে তাকে ভালোবাসে এটাই সত্য, আর এটা তোমার নাতি এটাই সত্য, আর এ তোমাকে জীবন বাঁচিয়েছে এটাই বড় কথা, কোনো জাতি দেখে কোনো কিছু হয় না। এইভাবে তাকে বোঝালে অংশুমান কাঁদতে থাকে। তারপরেই কোয়েল আর পরীকে ওই রুমে পাঠিয়ে দিয়ে সেখান থেকে গগন বেরিয়ে আসে। তখন সে তার জামাই আর মেয়েকে নিয়ে সব আলোচনা করতে থাকে, কাঁদতে থাকে। অন্যদিকে দেখতে পাই গগন ওই বাচ্চাটাকে নিয়ে যখন বাইরে দাঁড়িয়ে ছিল, সে তখন বলে, এই গোপনই থাকা ভালো, কারণ সেদিনকে কি হয়েছিল একমাত্র তুই আর আমি জানি। মানে তার বাচ্চাটার সাথে কথা বলছিল। সেদিনকে দেখতে পাই ওই খবরটা জানতে পেরে গেছিল কোয়েল, গগনকে কল করে বলেছিল যে আমার বাচ্চাকে মারার জন্য আমার বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো সেখানে ট্র্যাক করে সেই জায়গাটায় গগন গিয়ে দেখে বাচ্চাটা ওখানে সুস্থভাবে আছে, আর অংশুমান হার্ট অ্যাটাক হয়ে ওখানে পড়ে আছে। সেখান থেকেই হসপিটালে গগনই ভর্তি করে আর বাচ্চাটার উপর দিয়ে কাটিয়ে দেয়, যাতে তাদেরকে মেনে নেয়। এই সিনটা দেখানো হয় সেখানে। তারপরেই গগন যখন বাড়িতে এসে তার মায়ের কাছে কোলে মাথা দিয়ে দিয়ে বলে যে মা, এই সব ঘটনাগুলো হয়েছে আর এগুলো আমি করে ওদেরকে বাঁচিয়েছি। মা বলে, যা করেছিস ভালো করেছিস। তারপরেই তার মা বলে, তুই একটা মেয়েকে পছন্দ করিস না? মানে সেই কলিগ যার সাথে ঠিক করে দিয়েছিল কোয়েল, বলে এই মেয়েটাকে তুই কি পছন্দ করিস? ওর মা বলে হ্যাঁ। মা যখন জিজ্ঞাসা করে তখন কোয়েল মানে গগন বলে, হ্যাঁ আমি মেয়েটাকে পছন্দ। হ্যাঁ বললে সেইখানটা দেখতে পাই সবাই এক হয়ে যায়। পরি, গগন, সেই তার সাথে বিয়ে হবে গগনের, সে গগনের মা, এমনকি তার বাবা অংশুমান, সবাই এক হয়ে গেলে আস্তে আস্তে দুটো পরিবার হয়ে যায়। এইভাবেই মুভিটি এখানে এন্ড হয়। তো মুভিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। একদম আমার মনে হয় পুরো গোলমাল জগা খিচুড়ি, কিন্তু স্টোরিটা কিন্তু খুবই ভালো।